আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। রাজস্ব আদায়ে বাড়ছে দুশ্চিন্তা, 4 দফা সময় বাড়িয়েও আসেনি কাঙ্ক্ষিত রিটার্ন। অনিয়ম রোধে কার্যকর ব্যবস্থা গড়ে তোলার তাগিদ। ইরান লেবাননে যৌথ বাহিনীর হামলায় অন্তত ৪৫ জনের প্রাণহানি। মুখে কূটনৈতিক সমাধানের কথা বললেও আরও বড় অভিযানের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। বিআরটি প্রকল্পের অর্ধনির্মিত স্থাপনাগুলো এখন মাদকসেবী ছিনতাইকারীদের আস্তানা। কয়েক দফা চিঠি দেয়া হলেও কম জনবলের দোহাই পুলিশের। এআই এর দায়িত্বশীল ব্যবহারে শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন সম্ভব। মার্কিন ফার্স্ট লেডির আমন্ত্রণে ওয়াশিংটনের সম্মেলনে ডাক্তার জুবাইদা রহমান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন। রাজস্ব আদায় নিয়ে বাড়ছে দুশ্চিন্তা। ব্যয়ের চাপ সামলাতে হিমশিম অবস্থায় সরকার। বড় হচ্ছে ঘাটতির অঙ্ক। 4 দফায় বৃদ্ধি করা হয়েছে আয়কর রিটার্ন জমার সময়। আইএমএফ এর ঋণ শর্তানুযায়ী আদায় করা যায়নি রাজস্ব। বাজেট ঘাটতি হ্রাস এবং ঋণের দায় মেটাতে রাজস্ব বৃদ্ধির বিকল্প নেই। বিশ্লেষকরা বলছেন, এনবিআর পৃথকীকরণ, করদাতা শনাক্ত, ডিজিটালাইজেশন করতে হবে। কর ফাঁকি বন্ধ এবং অনিয়ম রোধে কার্যকর ব্যবস্থাও নিতে হবে। দায়িত্ব নিয়েছে নতুন সরকার, শুরুতেই বেড়েছে ব্যয়ের চাপ। অভ্যন্তরীণ আয়ে একক ভূমিকা রাখে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর, কিন্তু নানামুখী সংকটে রাজস্ব আয়ে তৈরি হয়েছে স্থবিরতা। রাজস্ব আদায়ের জন্য বাজেটে যে লক্ষ্য নির্ধারণ করা হয় তা থেকে পিছিয়ে এনবিআর। দিন দিন বাড়ছে ঘাটতির অঙ্ক, কাঙ্ক্ষিত মাত্রায় বাড়েনি কর জিডিপির অনুপাতও। এমন অবস্থায় ঋণের দায় পরিশোধ, সরকারের পরিচালন ব্যয় নির্বাহ, বাজেট বাস্তবায়ন করতে রাজস্ব আদায় বৃদ্ধির বিকল্প নেই। তাই এনবিআর এর দিকে নজর রেখেছে সরকার। 10-12 বছর ধরে যে রেভিনিউ কম হচ্ছে, কিন্তু আপনি জাতীয় খরচ বাড়াই দিচ্ছে, তাতে জাতীয় ঋণ বাড়ছে। এই সাইকেল থেকে রাষ্ট্রকে বের করতে হলে অবশ্যই এনবিআর ছাড়া তো কোনো উপায় নেই। 9 লক্ষ কোটি টাকা কিন্তু আমাদের অর্থনীতি থেকে আদায় করা খুব কঠিন কাজ নয়। শুধুমাত্র কেন করা যাচ্ছে না? কারণ এনবিআর এর সংস্কার হয়নি। আলটিমেটলি আপনাকে জনগণের কাছে যে আপনি কমিটমেন্ট করছে সেগুলি যদি পূরণ করতে হয়, তাহলে ডেফিনেটলি আপনাকে এনবিআর এর দিকেই তাকাতে হবে। চলতি অর্থ বছরে জিডিপি অনুপাতে রাজস্বের অবদান 8% উন্নীত করার লক্ষ্য ঠিক করে সরকার, কিন্তু তার জন্য যে পরিমাণ রাজস্ব আদায় প্রয়োজন তা হচ্ছে না। আবার ঋণ কার্যক্রম চলমান রাখার জন্য প্রতি বছর জিডিপির 0.5% হারে রাজস্ব বৃদ্ধির শর্ত দিয়েছে আইএমএফ, কিন্তু তাও অর্জন করা কঠিন। বাজেটের দেখা যাচ্ছে যে 15% শুধু আমরা সুদ বাবদ দেই, আমাদের যে ডেট আছে তো সেই জন্য সেখান থেকে বেরিয়ে আসতে গেলে সরকারের যে রেভিনিউ মোবিলাইজেশন এটাকে বাড়াতে হবে। আমাদের এখানে মাত্র 7% আমাদের জিডিপির হচ্ছে যেটা ট্যাক্স টু জিডিপি রেশিও, যেটা ওয়ান অফ দ্য লোয়েস্ট ইন দ্য ওয়ার্ল্ড। রিফর্ম করার একটা জায়গা হচ্ছে এন্ড টু এন্ড অটোমেশন। বিশ্লেষকরা মনে করেন, রাজস্ব আদায় বৃদ্ধির ক্ষেত্রে সংস্কার কার্যক্রম জোরালোভাবে সম্পন্ন করার বিকল্প নেই। বাজেট ডেফিসিট সেটা যাতে আমরা কমাতে পারি, সেটার জন্য আমাদের রেভিনিউ মোবিলাইজেশন, ট্যাক্স নেট বাড়ানো থেকে আরম্ভ করে অটোমেশন থেকে আরম্ভ করে যা যা করা দরকার সেটাকে বাস্তবায়নের পথে যদি নিয়ে যেতে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চলমান যুদ্ধবিরতি আলোচনার দাবির মাঝে ইরানে অব্যাহত যৌথ বাহিনীর হামলা। মঙ্গলবার শুধু রাজধানী তেহরানেই ঘটল 12 জনের প্রাণহানি। এছাড়া অন্যান্য শহরে চালানো হামলায় হতাহতের সংখ্যা 1/2 ছাড়িয়েছে। লেবাননে আগ্রাসন অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। 24 ঘন্টায় কমপক্ষে 33 জনের প্রাণ গেছে। জবাবে হিজবুল্লাহর রকেট হামলায় এক ইসরায়েলের মৃত্যু হয়। এর আগে ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে একাধিক ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরানের রেভলিউশনারি গার্ড আইআরজিসি। ইসরায়েলের মধ্যাঞ্চলে ক্লাস্টার মিসাইলের আঘাতে বেশ কয়েকজন আহত হন। উত্তরাঞ্চলেও পাওয়া যায় ক্ষয়ক্ষতির তথ্য। এছাড়া আরব আমিরাতে ইরানের হামলায় মরক্কোর এক নাগরিক নিহত হয়েছে। কূটনৈতিক সমাধানের কথা বললেও ইরান ঘিরে ভেতরে ভেতরে আরো বড় অভিযানের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। নতুন করে মধ্যপ্রাচ্যে কয়েক হাজার সেনা পাঠাচ্ছে দেশটি। বার্তা সংস্থা রয়টার্স সহ একাধিক সংবাদ মাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য। সংবাদ মাধ্যমগুলো বলছে, যুক্তরাষ্ট্রের বিশেষ ফোর্স 82তম এয়ারবর্ন ডিভিশনের 3টি ব্যাটালিয়ন থেকে প্রায় 3000 সেনাকে মধ্যপ্রাচ্য মোতায়েনের পরিকল্পনা করেছে ওয়াশিংটন। স্থল অভিযানে পারদর্শী 2500 মেরিন সেনাও রয়েছে মধ্যপ্রাচ্যের। যুদ্ধের চতুর্থ সপ্তাহে এসে কিছুটা নরম সুর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। আলোচনার মাধ্যমে ইরানের সাথে বিরোধ নিষ্পত্তির ইঙ্গিত দিলেও অবশ্য রণক্ষেত্রে কোনো পরিবর্তন আসেনি। এখনও ইরান জুড়ে লাগাতার জোরালো হামলা চালিয়ে যাচ্ছে মার্কিন বাহিনী। এবার ওয়াশিংটনের পরিকল্পনায় মিলল অভিযানের পরিধি আরও বাড়ানোর আভাস। নতুন করে মধ্যপ্রাচ্যে বিশেষ ফোর্স 82তম এয়ারবোর্ন ডিভিশনের 3টি
ব্যাটালিয়ন থেকে কয়েক হাজার সেনা পাঠানোর পরিকল্পনা করেছে পেন্টাগন। সূত্রের বরাতে বিভিন্ন সংবাদ মাধ্যম বলছে এই সংখ্যা প্রায় ৩,০০০। ৮২তম এয়ারবোর্ন ডিভিশনের কুইক রিঅ্যাকশন ফোর্স নামে বিশেষ এক বাহিনী রয়েছে, যাদের মাত্র ১৮ ঘন্টার মধ্যে বিশ্বের যে কোনো প্রান্তে মোতায়েন করা সম্ভব। তাদের কবে নাগাদ মধ্যপ্রাচ্যে পাঠানো হবে সেটি জানায়নি মার্কিন সূত্র। কোন দেশে হবে অবস্থান সে বিষয়েও কোনো তথ্য দেওয়া হয়নি। এর আগে সম্প্রতি উভচর যুদ্ধজাহাজ ইউএসএস ত্রিপলিকে সঙ্গে নিয়ে মধ্যপ্রাচ্যের উদ্দেশ্যে রওনা দিয়েছে প্রায় ২৫০০ মার্কিন সেনা, যারা এরই মধ্যে সিঙ্গাপুর পার হয়েছে। ৩১তম মেরিন এক্সপেডিশনারি ইউনিটের এই সদস্যরা জরুরি সংকট মোকাবেলায় দ্রুত স্থল অভিযানের জন্য প্রশিক্ষিত। এরই মধ্যে মধ্যপ্রাচ্যে অবস্থান করছে ৫০,০০০ মার্কিন সেনা। ধারণা করা হচ্ছে মূলত আন্তর্জাতিক বাণিজ্যের জন্য কৌশলগত গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিতেই এই সামরিক তোড়জোড় ওয়াশিংটনের। সংশ্লিষ্ট কেউ নেই দেখার জন্য। এই দুর্দশা থেকে কবে মুক্তি পাবে নগরবাসী? আইসা গাম খায় আর এইগুলা সব কইলা নিয়ে যায় নিজের মন মতো, কেউ কিছু দেখার মতো কেউ নাই। বিআরটি প্রকল্পের অধীনে এই স্টেশনের কাজ শুরু হয়ে আর শেষ হয়নি। এখন টোকাই মাদকসেবী আর ছিনতাইকারীদের দখলে। যা পাশপাতি আছে যা সব খুলে নিয়ে গেছে, তো এটা তো অনার্থক একটা আমাদের মনে হয় সম্পদ নষ্ট হয়ে যাচ্ছে। এই দিক দিয়ে উঠতে পারে ওরা। একদিন দৌড়াইছি আমরা, দৌড়ে এই দিক দিয়ে নিচে নেমে গেছে, আবার এই দিক দিয়ে উঠছে। কিছু মানে এটা রাত্র হইলে বেশি আসে। স্টেশনের দুই পাশের সরু রাস্তায় গাড়ি চলাচল করতে হয় একেবারে কোল ঘেঁষে। ৫-৬ জন করে একটা গ্রুপ ফুটপাইতে বসে থাকে ছিনতাই করার জন্য। স্টেশনে দাঁড়িয়েই হাত বাড়িয়ে চলে ছিনতাই। এই যে রাস্তার পাশে এই পাশেই তো ট্রাক যায়, বাস যায়, বাস যায়। ওরা এইখান থেকে জাম বাজলে এইখান থেকে ড্রাইভারকে সবকিছু ঠেক দিয়ে নিয়ে আনে। স্টেশনের ভেতর ছোট ছোট ঘর আর শৌচাগারের জায়গার সবই ব্যবহার হয় অপরাধীদের আশ্রয়স্থল হিসেবে। এইটারে ব্যবহার করে বেশি নীরব জায়গা পায়া। ওই যে দেখা যাইতেছে গাম সব রাত কি ভর দুপুর, এখানে কখন বিপদ আসবে কেউ জানে না। বিআরটি প্রকল্পের অধীনে নির্মিত রাস্তাটি পথচারীদের জন্য এখন মূর্তিমান। মাদক সেবন, ছিনতাই, রাহাজানি কি না চলে এখানে। চলন্ত গাড়ির মধ্যে বসেও নিস্তার নেই। ছিনতাইকারীরা মুহূর্তেই জানালা ভেঙে বা দরজা খুলে মোবাইল ব্যাগ ছিনিয়ে নেয়। নির্জন জায়গায় গাড়ি থেকে নামলেই অস্ত্রের মুখে পড়তে হয়। বাধা দিলে প্রাণহানির ঘটনাও ঘটে। দিনরাত কখনোই থাকে না পুলিশ। আমারে বলতেছে গাড়ি তো আর নামা জায়গা, গাড়ি ওরা নিয়ে যাইব ছিনতাইকারী নিয়ে আমরা ভারমাইটা গাড়ি থেকে ফালাই দিয়া আরেকজন লোক বাড়িতে বাদে ওরা ধর্মাচ্ছে। সন্ধ্যার পরে এই জায়গাটা একদম খুব বাজে অবস্থা, ভয়ঙ্কর অবস্থা হয়ে যায়। তো আমরা চাচ্ছি গভর্নমেন্ট যাতে এটাকে ভালোভাবে দেখে। আলোহীন ও ফাঁকা স্টেশনগুলো যেন আতঙ্ক বাড়িয়ে খোলা বাহিনীর নজরদারি। রাতে ভাসমান মানুষদের দখলে থাকে এসব স্টেশন। কেউ আবার পরিত্যক্ত স্টেশনগুলোকে ব্যবহার করছেন গোডাউন হিসেবে। না গোডাউন না, এটা এমনি রাখছি অনেকদিন দেখতে থাক।